এক মাস আজ প্রায় 13-14 দিন কন্টিনিউয়াস চলছে। এবারের মতো ইলেকশন আমি কখনো দেখিনি যে ইলেকশন কমিশন, আমি চেয়ারটাকে সম্মান করি, কিন্তু কতগুলো ব্যক্তি যারা বিজেপির হাতের পুতুল হয়ে বসে আছে, 2.5 মাস 3 মাস ধরে কখনো ইলেকশন হয়? গভর্নমেন্টের সব কাজ বন্ধ করে রেখে, উন্নয়নকে ধাক্কা দিয়ে, শুধু মোদিবাবুকে সাপোর্ট করতে গিয়ে এই ধরনের ইলেকশন কমিশন আমি কখনো দেখিনি। সরি, আপনাদের জন্য আমার অনেক রেসপেক্ট রইল। আপনাদের মতো লোকেরা থাকলে এই দেশ বিক্রি করতে আর বেশিক্ষণ টাইম লাগবে না। আপনারা জানেন এই নির্বাচনটা, এটা বাংলা থেকে রাজ্যের নির্বাচন নয়, দিল্লি থেকে রাজ্য কেন্দ্র চালাবে, এটা তার নির্বাচন। কিন্তু আমরা কেন বলছি বদলে দিন, পাল্টে দিন, পরিবর্তন আনুন? তার কারণ এখনকার যিনি প্রধানমন্ত্রী আছেন তাদের অত্যাচারে, বিজেপির অত্যাচারে মানুষ আজকে এতটাই অত্যাচারিত, হয় জেলে আর নয় গেলে, মাঝখানে আর কিছু নেই। তপশিলীদের মধ্যে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ, বিজেপির রাজ্য, সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে, জেনে রাখবেন। আমি আমাকেই বলছি, ন্যাকা না বোকা না ধোকা, কোনটা? আবার বলছে আমরা যেমন বললাম প্রথম দিন, আমরা শিক্ষক শিক্ষিকাদের সাথে আছি, তাদের সম্পূর্ণভাবে তাদের সাথে গভর্নমেন্ট থাকবে। দেশের প্রধানমন্ত্রীও একটু ন্যাকা, সরি, একটু চোখ দিয়ে জল বিক্রি করে বের করে বললেন, কি বললেন? নেই নেই, এ তো ঠিক নেই, হ্যাঁ হাম লোগ ভি লড়েঙ্গে। গভর্নমেন্ট অফিসারদের মাইনেও ওখানে জমা করেছে। কোথায় গেল সে টাকা? প্রভিডেন্ট ফান্ড দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, সরি পেনশন না, দেয় না। একমাত্র রাজ্য বাংলা আমরা পেনশন দিই সরকারি কর্মচারীদের, আর কোন রাজ্য ভারতবর্ষে দেয় না। এই কথাগুলো সবসময় বলা হয় না, তাই একতরফা মিথ্যে কথা চলছে। এবার কি বলল মোদি? গ্যারেন্টি বাবু কি বললেন? ঘর ঘর মে বিনা পয়সা মে বিদ্যুৎ দেগা। আপনারা বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন? মায়েরা বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন? ভাইয়েরা পাচ্ছেন? শ্রমিক মজদুর পাচ্ছেন? রিক্সাওয়ালা পাচ্ছেন? টোটোওয়ালা পাচ্ছেন? কৃষক শ্রমিক পাচ্ছেন? তাহলে এত বড় মিথ্যে কথা কেন বলবে? 420 নো গ্যারেন্টি। জেনে রাখুন, কেউ ভয়ে বলতে পারছে, কেউ পারছে না। এখনো পর্যন্ত যা মোটামুটি এসছে, 4th পেজ হয়ে গেছে, তাতে 195 থেকে 200-র মধ্যে বিজেপি বড় জোর হলে থাকতে পারে, আর ইন্ডিয়া জোট পাবে 295 থেকে 315। অর্থাৎ বলে বেড়াচ্ছে ইসবার 400 পার, আমি বলি ইসবার পগার পার। এতনা ঝুঠা বলা, এত মিথ্যে কথা বলেছ, এত ঝুমলা বলেছ, এত ভাওতা দিয়েছ, এত মিথ্যে কথা বলেছ, আবার টুপি লাগিয়ে বলছে বাঙালিরা চায় মোদি আসুক। বাঙালিরা কেউ চায় না, তুমি তো কলঙ্ক।